نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে মৃতর জন্য করণীয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা ইয়াসিন ৩৬ নম্বর সূরা ১২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আমি মৃতকে জীবিত করি এবং লিখে রাখি যা তারা অগ্রে প্রেরণ করে এবং যা তারা পশ্চাতে রেখে যায়। প্রত্যেক বস্তু স্পষ্ট কিতাবে স্ব আমলনামায় রক্ষিত রাখি। সুবহানাল্লাহ। প্রত্যেক বস্তু যা আগে করা হয়, যা পরে রেখে যাওয়া হয়, সব কিছু আল্লাহ তাআলা তার ফেরেশতাদের মাধ্যমে লিখে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায়, কেবল ৩টি আমল ব্যতীত। সদকায়ে জারিয়া ১ নাম্বার, সদকায়ে জারিয়া ২ নাম্বার, এমন এলেম যা থেকে কল্যাণ লাভ করা যায়, এবং ৩ নাম্বার, নেক সন্তান যে তার জন্য দোয়া করবে। আসুন জেনে নিই সদকায়ে জারিয়া কি। সদকায়ে জারিয়ার মধ্যে ওই সদকা উত্তম যা সদকায়ে জারিয়া বা চলমান উপটৌকন, যা সর্বদা জারি থাকে ও স্থায়ী নেকি দান করে, যেমন মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানা, ইসলামী বিশ্ববিদ্যালয় নির্মাণ ও পরিচালনা, রাস্তা বা বাঁধ নির্মাণ, অনাবাদি জমিকে আবাদকরণ, সুপেয় পানি ব্যবস্থাকরণ, ধাতব্য চিকিৎসালয় ও হাসপাতাল স্থাপন ও পরিচালনা ইত্যাদি। এগুলোকে সদকায়ে জারিয়া বলা হয়। এবং ২ নম্বরে বলা হয়েছে এমন ইলম যা থেকে কল্যাণ লাভ করা যায়। ওই ইলম উত্তম যা মানুষকে নির্ভেজাল তাওহীদ ও সহিহ সুন্নাহর কল্যাণ পথ দেখায় এবং যাবতীয় শিরক ও বেদাত হতে বিরত রাখে। উক্ত উদ্দেশ্যে উচ্চতর ইসলামী গবেষণা খাত, প্রতিযোগিতা প্রদান, প্রতিষ্ঠান নির্মাণ ও পরিচালনা, বিশুদ্ধ আকীদা ও আমল সম্পন্ন বই ছাপাখানা ও বিতরণ করা, এবং এই জন্য অন্যান্য স্থায়ী প্রচার মাধ্যম স্থাপন ও পরিচালনা করা ইত্যাদি। এবং ৩ নম্বরে বলা আছে নেক সন্তান যার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সন্তান পিতামাতার জন্য উপার্জনের অন্তর্ভুক্ত। নেককার সন্তানের জন্য নেক আমলের সওয়াব তার পিতামাতা পাবেন যদি তারা কাফের মুশরিক অবস্থায় মৃত্যুবরণ না করে থাকেন। মৃতের জন্য সর্বোত্তম হাদিয়া হলো তার ইস্তেগফারের জন্য দোয়া করা, তার জন্য সাদকা করা, মানে মৃত ব্যক্তির জন্য দোয়া করা এবং তার জন্য সাদকা করা, দান করা, ও তার পক্ষ হতে হজ করা। তবে এই জন্য উত্তরাধিকারীকে প্রথমে নিজের ফরজ হজ আদায় করতে হবে। জানা আবশ্যক যে সদকায়ে জারিয়া দুইভাবে হতে পারে। ১, মৃত ব্যক্তির স্বীয় জীবদ্দশায় এটা করে যাবেন। এটি নিঃসন্দেহে সর্বোত্তম, কারণ মানুষ সেটাই পায় যার জন্য সে চেষ্টা করে। সূরা আজম ৫৩ নম্বর সূরা ৩৯ নম্বর আয়াত। ২, মৃত্যুর পরে তার জন্য তার উত্তরাধিকারীগণ বা অন্যরা যেটা করেন। সৈয়দ রশিদ রিজা বলেন, দোয়া, সাদগা ও হজ এর নেকি মৃত ব্যক্তি পাবে। এই বিষয়ে বিদ্বানগণ সকলে একমত, কেননা উক্ত বিষয়ে শরীয়তে স্পষ্ট নিদর্শনা রয়েছে। সহিহ মিরআত অধ্যায় ৫ ৪৫৩ নম্বর হাদিস। আরেকটি বিষয় মনে রাখা আবশ্যক যে স্থান, কাল, পাত্রভেদে সদকায়ে জারিয়া ধরন পরিবর্তন করা থাকে। অতএব যেখানে বা যাকে এটা দেওয়া হবে তার গুরুত্ব ও স্থায়ী কল্যাণ বুঝে এটা দিতে হবে। সঙ্গে সঙ্গে এই বিষয়ে সদা সতর্ক থাকতে হবে যেন উক্ত সদকা ধর্মের নামে কোনো শিরক ও বেদাতের পুষ্টি সাধনে ব্যয়িত না হয়, যা স্থায়ী নেকির বদলে স্থায়ী গুনাহের কারণ হবে। কিয়ামতের দিন বান্দাকে তার আয় ও ব্যয় দুটিরই হিসাব দিতে হবে। অতএব হে সদকা দানকারী, সাবধান হন।
সাদকা দানকারী সাবধান হন। যারা দান করবেন ইনশাল্লাহ দেখে শুনে দান করবেন। যে প্রতিষ্ঠান বা যেখানে শিরক বেদাত অন্তর্ভুক্ত আছে সেখানে দান করলে আর গুনাহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা বলে আমার মাল, অথচ তার মাল তিনটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা বলে আমার মাল, অথচ তার মাল তিনটি। এক, যেটা সে খায় অতঃপর শেষ হয়ে যায়। দুই, যেটা সে পরিধান করে অতঃপর তা জীর্ণ হয়ে যায়। তিন, যেটা সে সাদকা দেয় বা দান করে সেটা তার জন্য সঞ্চিত থাকে, বাকি সব কিছু চলে যায় এবং লোকদের জন্য সে ছেড়ে যায়। তাহলে মানুষের মাল হলো তিনটা। মানুষ যখন বলে আমার সম্পদ, আমার এটা, কিন্তু এগুলো তাদের কিছুই না। মাত্র তিনটা জিনিস তার সঙ্গী। সে যেটা খায় অতঃপর শেষ হয়ে যায়, যেটা সে পরিধান করে অতঃপর জীর্ণ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, যেটা সে সাদকা করে দেয় বা দান করে সেটা তার জন্য সঞ্চিত থাকে। সুবহানাল্লাহ। হাদিসটি আছে সহিহ মিশকাত 5167 নম্বর হাদিস। তিনি আরও বলেন, মাইয়াতের সঙ্গে তিনজন যায়, মানে মৃত ব্যক্তির সঙ্গে তিনজন যায়। দুইজন ফিরে আসে ও একজন থেকে যায়। তার পরিবার ও মাল ফিরে আসে, কেবল আমল তার সাথে থেকে যায়। মায়াতের সঙ্গে যায় তিনজন, তার পরিবার, তার ধন সম্পদ এবং তার আমল কবর পর্যন্ত, এবং পরিবার এবং ধন সম্পদ কবর পর্যন্ত গিয়ে ফিরে আসে এবং তার আমল কবরে তার সাথে থেকে যায়। তিনি আরও বলেন, আখিরাতের সুখ সম্পদের তুলনায় দুনিয়া একটি মরা ছাগলের বাচ্চার হতেও তুচ্ছ। আখিরাতের সুখ সম্পদের তুলনায় দুনিয়া একটি মরা ছাগলের বাচ্চা হতেও তুচ্ছ। সুবহানাল্লাহ। আখিরাতে এত সুখ, পরকালে এত সুখ যা দুনিয়ার একটি মরা ছাগলের বাচ্চা থেকেও তুচ্ছ। হাদিস আছে সহিহ মিশকাত 5157 নম্বর হাদিস। আল্লাহ তাআলা বলেন, আমি আমার কর্মশীল বান্দাদের জন্য এমন সুখ সম্ভার প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ কখনো দেখেনি, সুবহানাল্লাহ, কোনো কান কখনো শোনেনি, কোনো হৃদয় কখনো কল্পনাও করেনি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য এত সুখ সম্পদ রেখেছে। হাদিসে আছে সহিহ মিশকাত 5612 নম্বর হাদিস। জান্নাত জাহান্নামের বিবরণ অনুচ্ছেদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের একটি চাবুক রাখার মতো ক্ষুদ্রতম স্থান সমস্ত পৃথিবী ও তার মধ্যকার সম্পদ রাজি অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। আসুন আমরা চেষ্টা করি জান্নাতের দিকে অগ্রসর হই, দুনিয়ার এই ভোগ বিলাসিতা মায়া মোহে ডুবিত না থাকি। দুনিয়ার সব কিছু নতুন বইয়ের মতো মানুষকে মোহিত করে। আসুন দুনিয়ার মায়া ত্যাগ করি এবং আখিরাতের জন্য কিছু সম্পদ অর্জন করি। আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন ইসলামের সঠিক জ্ঞান অর্জন করতে পারি, এই জন্য সকলে আমার জন্য দোয়া করবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।